কি ভর্তাটি দেখে লোভ লাগছে? হ্যাঁ, আমারও কিন্তু একই অবস্থা হয়েছিল এই ভর্তাটি দেখে। ভর্তাটি করার পর কিন্তু আর আমি দেরি করতে পারিনি, সাথে সাথে কিন্তু ভাত নিয়ে বসে গেছি এবং 2 প্লেট ভাত আমি একদম পেট ভরে খেয়েছি। এতটাই স্বাদ হয়েছিল ভর্তাটি। এজন্য ভেবে নিলাম যে এই ভর্তাটি আমি আমার দর্শকদের সঙ্গে শেয়ার করব। আসলে ভর্তা প্রেমীদের জন্য এমন একটি ভর্তা হলে আর কিছুই লাগবে না, সে যে কোনো অবস্থাতেই 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে উঠতে পারবে। তো চলুন তাহলে দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে মরিচগুলো ভেজে নিচ্ছি। শুকনো মরিচ নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা মরিচ দিয়েও ভাজতে পারেন। তবে শুকনো মরিচ দিয়ে ভাজলে ভর্তাটা যে এতটা টেস্ট হয় আর ফ্লেভারটা এত ভালো আসে, কি বলবো সেটা আর বলার মতো না। আর এখানে দিয়ে দিচ্ছি রসুনের ফালি। রসুনটাকে মাঝখানে 2 ভাগ করে কেটে নিয়েছি, তার মধ্যে 4টা ফালি হয়ে গেছে। আর সাথে দিয়ে দিচ্ছি শুটকি। এখানে আমি শীতল শুটকি যেটাকে বলে শীতল শুটকিটা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো শুটকি দিয়ে করতে পারেন, যে কোনো শুটকি দিয়ে করলে ভর্তাটা অনেক ভালো হয়। আসলে এই ভর্তাটার টেস্টই কিন্তু আলাদা। তবে আমি এগুলাকে একটু ভেজে ভেজে নিচ্ছি। আর এখানে আমি একটু পরিমাণে সরিষার তেল দিয়েছি আর একটু পানিও ব্যবহার করেছি, যেন শুটকিটা খুব ভালোভাবে হয়ে যায়। শুটকিটাকে একটু ভেজে ভেজে নিয়েছি আর রসুনগুলোকেও একটু ভেজে নিলাম। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। এবার ভর্তাটাকে করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজগুলোকেও ভালো করে কুচি করে নিয়েছি। এগুলো একদম ভালো করে কুচি কুচি করলে কিন্তু ভর্তাটা একদম মিহি হয়, খেতে কিন্তু খুব ভালো হয়। আর পেঁয়াজ থেকে যে একটা রস বের হয়, এই রসটাই কিন্তু ভর্তাটাকে একদম মাখা মাখা করে ফেলে আর খুবই টেস্ট হয়। আর এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে ভালো করে একদম পেঁয়াজগুলোকে নরম নরম করে মেখে নিতে হবে। প্রথমে সর্ষের তেল আর লবণ দিয়ে একদম নরম নরম করে মেখে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম শুকনো মরিচটা দিয়ে প্রথমে আবার কিছুক্ষণ মেখে নিয়েছি। অনেকক্ষণ মেখেছি যেন পেঁয়াজটা একটু নরম নরম হয় এবং পেঁয়াজের গা থেকে রসটা বেরিয়ে যায়। তারপর আমি এখানে দিয়ে দিলাম ওই যে শীতল শুটকি যেটা বললাম সেটা। তারপরে আবার এটাকেও কিছুক্ষণ মেখে একদম নরম করে নিয়েছি। আর হ্যাঁ, শীতল শুটকির থেকে কিন্তু কাঁটাটা বেছে নেবেন। আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, সেই কারণে দেখাতে পারিনি। ভর্তাটা এত টেস্ট হয়েছে সে যে আর কি বলবো। আমি সাথে সাথে ভাত নিয়ে বসে গেলাম এবং অনায়াসে আমি 2 প্লেট ভাত খেয়ে উঠে গেলাম। এতটা টেস্ট হয়েছিল ভর্তাটি আমার। তো বন্ধুরা, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন ভিডিওতে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ।